ওকে, আমরা আজকে প্রথমে একটু রিভাইজ করে আসি আমাদের পূর্ববর্তী ক্লাস সম্পর্কে, যে কি কি দেখছিলাম। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা কি কি দেখছিলাম। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয়। তার পাশাপাশি দেখছিলাম কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করবেন। তার সাথে আরও দেখছিলাম কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটাও কানেক্ট করবেন। অ্যান্ড তার পাশাপাশি টুকিটাকি অনেক কিছু দেখছিলাম, যেমন বিলিংটা কি, বিলিং আমরা কিভাবে ফেসবুককে আমাদের অ্যাডের পেমেন্টগুলো করি, কোথা থেকে করি সেটা দেখছিলাম। তার পাশাপাশি আরও খুঁটিনাটি অনেক কিছু দেখছিলাম, যেমন অ্যাকাউন্ট কোয়ালিটি ইস্যুটা কোথা থেকে আমরা চেক করি, এগুলা। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা ওয়েবসাইটের সাথে বা একটা ওয়েবসাইটকে ভেরিফাই করতে পারি। সহজ কথায় সেটাকে বলে কিভাবে আমরা ডোমেন ভেরিফাই করতে পারি, কিভাবে পেক্সেল সেট আপ করতে পারি, কিভাবে ইভেন্ট ক্রিয়েট করতে পারি, অ্যান্ড কিভাবে কনভার্সন এপিআই কানেক্ট করতে পারি। আমরা আজকের ক্লাসে এটা দেখব। তার পাশাপাশি এগুলা করার জন্য তো আমাদের অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, কারণ ডোমেইন ভেরিফাই পিক্সেল সেটআপ আমরা কিন্তু ওয়েবসাইটেই করব। তার জন্য আমাদের মাস্ট বি ওয়েবসাইট থাকতে হবে। এখন আপনাদের তো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। তার জন্য আমরা প্রথমে দেখব যে কিভাবে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে প্র্যাকটিস করতে পারি। ওয়েবসাইট বিল্ডের প্র্যাকটিস না, জাস্ট আমাদের ফেসবুকের কাজ বা ফেসবুকের এই যে ডোমেইন ভেরিফাই পিক্সেল সেটআপ এইগুলোর কাজ, মানে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তার জন্য আমরা দুইটা ওয়েবসাইটকে বেছে নিব। সেটা হলো দুইটাই খুব পপুলার বর্তমানে সিএমএস প্ল্যাটফর্ম। একটা হলো ওয়ার্ডপ্রেস আর একটা হলো শপিফাই। আপনারা কিন্তু অনেকেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা থাকলেও অনেকে শপিফাই সম্পর্কে অবগত না বা অনেকে জানেন না। আজকের ক্লাসে শপিফাই, আমাদের যেহেতু এটা শপিফাইয়ের ক্লাস না, জাস্ট জেনে রাখেন শপিফাই ওয়ার্ডপ্রেসের মতো সিমিলার একটা সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, তৈরি করতে পারবেন। কিন্তু আপনি শপিফাই দিয়ে কী করতে পারবেন? শপিফাই দিয়ে জাস্ট ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ই কমার্স ব্যতীত আপনি ব্লগ সাইট বলেন, কোনো কোম্পানির ওয়েবসাইট বলেন, সেগুলো আপনি তৈরি করতে পারবেন না। কন্টেন্ট ওয়েবসাইট বলেন, এগুলো তৈরি করতে পারবেন না। শপিফাই স্পেশালি ই কমার্স বিজনেস এর জন্য। এখন আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, যেমন ফাইবার মার্কেট প্লেসে কাজ করবেন, তখন ফেসবুক অ্যাডসের যে কাজগুলো আপনারা পাবেন, রিসিভ করবেন, সেখান থেকে আপনারা একটা বিষয় দেখবেন যে 70% কাজই হলো শপিফাইয়ের মার্কেটিংয়ের কাজ, শপিফাই ড্রপ শিপিংয়ের মার্কেটিংয়ের কাজ। এজন্য কিভাবে শপিফাইতে এগুলো কানেক্ট করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি, যাতে আপনারা মার্কেট প্লেস থেকে এই ধরনের কাজ পেলে যেন কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। আমরা সরাসরি চলে যাব শপিফাইতে। আমরা শপিফাই অ্যাকাউন্ট করব। প্রথমে আমরা shopify.com চলে যাচ্ছি, সরাসরি shopify.com। এই লিঙ্কগুলো আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই? হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার অলরেডি করা আছে, সেক্ষেত্রে স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন। যারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না অথবা আমার সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে, এটা হলো আপনাদের নেটওয়ার্ক প্রবলেম, তা ব্যতীত অন্য কোনো সমস্যা বা প্রবলেম এখানে নাই, জাস্ট আপনাদের নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমরা শপিফাই ড্যাশবোর্ডে চলে আসছি। এখন এইখান থেকে কিন্তু আমাদের ফ্রি ট্রায়ালের সুযোগ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে এই যে কর্নারে, আমি একটু ক্লিক করি, উপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন না, স্টার্ট ফ্রি ট্রায়াল। আমরা ফ্রি ট্রায়াল করতে পারবো। এই স্টার্ট ফ্রি ট্রায়ালের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর আপনাদের যদি অলরেডি শপিফাই অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা এই যে লগ ইন অপশন থেকে জাস্ট লগ ইন করে নেবেন। এই যে লগ ইন অপশন থেকে জাস্ট লগ ইন করে নেবেন যদি আপনাদের অলরেডি শপিফাই অ্যাকাউন্ট থাকে। আমরা প্রথমে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব।
আমরা মনে করেন একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আমাদের একটা জিমেইল দিতে বলছে, একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা ওয়েবসাইটের নেম দিতে হবে, যে মানে ওই ওয়েবসাইটে যে নামে হবে সেই নামটা দিতে হবে। আমরা জিমেইলটা ইউজ করব টেম্প মেইল থেকে, টেম্পোরারি মেইল ইউজ করব আমাদের জিমেইল বা মেইল অ্যাড্রেসের ওইখানে। আমরা কি করব, টেম্প মেইল লিখে সার্চ দেব গুগলে। সার্চ দিলে দেখেন এখানে টেম্প মেইলের একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ওয়েবসাইটে যাব, এখান থেকে আমরা একটা মেইল অ্যাড্রেস জেনারেট করে নিব। এখানে অটোমেটিক্যালি একটা মেইল অ্যাড্রেস আমার জেনারেট হবে, এই মেইল অ্যাড্রেসটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এই মেইল অ্যাড্রেসটা মেবি আমি অলরেডি ইউজ করছি, তার জন্য না হতে পারে। আমি একটু ট্রাই করে দেখি, যদি হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে আমরা ভিন্ন উপায় দেখব। আমরা মেইল অ্যাড্রেসটা কপি করে দিলাম। আমরা মনে করেন পাসওয়ার্ডটা এইটাই রাখছি, মনে করেন যে পাসওয়ার্ডটা এইটাই রাখছি। আপনারা একটা স্টোর নেম দিতে হবে। আমি কি স্টোর নেম দিব, রিভলিউশন, ভিভো কমার্স, জাস্ট এটা মনে করেন আমাদের স্টোর নেম। স্টোরের নামটা হবে এইটা। যখন আপনারা এই স্টোরটা ক্রিয়েট করবেন তখন একটা বিষয় মনে রাখবেন, এই যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন এই মেইল অ্যাড্রেসটা অ্যান্ড পাসওয়ার্ডটা কপি করে কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখতে। তাহলে পরবর্তীতে আপনি লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ড দিয়ে সেম অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন, লগ ইন অপশন থেকে পাসওয়ার্ড অ্যান্ড মেইলের মাধ্যমে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে ফ্রি ট্রায়াল এটা কিন্তু মাত্র 14 দিনের জন্য। আপনি 14 দিন ফ্রিতে ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন, সব কিছু প্র্যাকটিস করতে পারবেন। 14 দিন পর আপনি আরও 14 দিন এটা রিনিউ করার সুযোগ পাবেন। বাট সেটা যদি আপনি 12, 11, 13 দিনের ভিতরে বুঝতে পারেন যে হ্যাঁ আমার ট্রায়ালটা প্রায় শেষের দিকে, তখন ওইখানে কিন্তু অলরেডি একটা অপশন আপনার সামনে দিবে যে তুমি কি 14 দিনের জন্য আবারও তোমার ওয়েবসাইটটা রিনিউ করতে চাও কি না। যদি আপনারা চান তাহলে ওইখান থেকে রিনিউ করে আরও 14 দিন ইউজ করতে পারবেন। তাহলে একটা ওয়েবসাইট কতদিন ইউজ করা যায়, 28 দিন আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা ফ্রি ট্রায়াল শেষ হয়ে গেলে আপনি যদি রিনিউ না করতে পারেন তখন কিন্তু এই ওয়েবসাইটটা ক্লোজ হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, এই টেম্প মেইল থেকে আরেকটা মেইল জেনারেট করে আবার নতুন করে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, কোনো প্রবলেম নাই। আপনার কাছে যত ইচ্ছা আপনি ক্রিয়েট করতে পারবেন। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ স্টোরে ক্লিক করছি, ক্রিয়েট ইউর স্টোর, এই যে আমার কার্সার যেখানে আছে ক্লিক করলে একটু স্টেপ যাবে, স্টেপ শেষ হইলেই আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, যেহেতু এটা আমাদের শপিফাইয়ের ক্লাস না, আমরা যে ইনফরমেশনগুলো আছে বেসিক ইনফরমেশন সম্পর্কে কোনো কথা না বলে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব। এইখানে দেখেন অনেক কিছু আছে, আমরা এগুলো কথা না বলি। এইখানে আপনাকে অ্যাড্রেস দিতেই হবে। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমার নামটা এখানে দিয়ে দেই। আচ্ছা, আমি আমার নাম দিয়ে না দিয়ে আমাদের ইনস্টিটিউটের নাম দেই, রিভলিউশন আইটি, এটা আমাদের নাম। আমরা অ্যাড্রেসটা অটো ফিল আপ করে নিচ্ছি। আপনার এই অ্যাড্রেসটা আপনাদের দিতে হবে। ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আর কোনো ওয়েবসাইট থাকলে আপনার যদি পার্সোনাল বা বিজনেস কোনো ওয়েবসাইট অলরেডি থাকে সেটা এখানে দিতে হবে। বাট এটা অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে আপনাদেরকে সবগুলো দিতে হবে। দেন আপনারা এন্টার মাই স্টোরে ক্লিক করলে আপনাদের স্টোর বা ওয়েবসাইটে দেখেন ড্যাশবোর্ড নিয়ে চলে যাবে। সরি, আমার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড ড্যাশবোর্ড। আর ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড কোনটাকে বলে, আমি এই লিঙ্কটা কপি করে এখানে নিয়ে যেয়ে এখন যে ড্যাশবোর্ডটা আসবে না, এইটাই হলো আমাদের ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ড। এটা কি, এটা হলো আমাদের ফ্রন্ট ড্যাশবোর্ড। আর যেখান থেকে আমাদের স্টোর সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারি ওটাকে বলা হয় ব্যাক এন্ড ড্যাশবোর্ড।
এইখান থেকে আমরা সব কিছু ম্যানেজমেন্ট সব কিছু সেট আপ এইখান থেকে করি। এখন আমরা তো ভাই শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস তৈরি করব? আমরা একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারি, সেটা হলো 00 ওয়েব হোস্ট। 00 ওয়েব হোস্ট নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা খুব সহজেই ফ্রিতে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা 00website.com যাচ্ছি, দেন আমরা দেখি কোথা থেকে কি করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে বলে দিচ্ছে না ফ্রি ওয়েব হোস্টিং, মানে আপনারা ফ্রি ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বাট এখান থেকে প্রিমিয়াম ভাবে যদি করতে চান তাহলে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা গেট স্টার্টেডে ক্লিক করে একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা কি নিব? আমরা কিন্তু এই যে দেখেন ফ্রিতে যেটা আছে এটা নিব। আমরা ফ্রি সাইন আপে ক্লিক করছি। ক্লিক করলে আমাদের শপিফাইয়ের মতো সেম একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা মেইল অ্যাড্রেস দিতে হবে, এইগুলো দিতে হবে। বাট আমরা এখানে কিন্তু টেম্প মেইল ইউজ করতে পারবো না। দেখেন আমি টেম্প মেইল দিলে হয় কি না, আগে হইতো না, এখন যদি হয় তাহলে তো ভালো। আমরা পাসওয়ার্ড এইটাই দিচ্ছি। দেখেন এখানে নিচ্ছে না, কি বলতেছে, প্লিজ ইউজ অ্যান ইমেল অ্যাড্রেস ফ্রম এ রেপুটেবল ইমেল প্রোভাইডার, জিমেইল অথবা আউটলুক, এই দুইটার মাধ্যমে আপনি করতে পারেন। বাট আমরা এটার মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্ট করতে দিবে না এই সাইটটা। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট নিচ্ছি, আমরা আমাদেরই একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে আমরা এটা লগ ইন করবো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা এখান থেকে জিমেইল অ্যাড্রেসটা নিয়ে নেই, জিমেইল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। আমরা মনে করেন এইটাই আমাদের পাসওয়ার্ড, জাস্ট মনে করেন আচ্ছা এটা না, হ্যাঁ এটাই আমাদের পাসওয়ার্ড। আমাদের যেহেতু পরবর্তীতে এটা মনে থাকবে, জাস্ট জিমেইলটা মনে যেহেতু আছে, সেক্ষেত্রে এটা আমাদের পরবর্তীতে মনে থাকবে, কোনো প্রবলেম নাই। আমরা এখন সাইন আপে ক্লিক করব সব কিছু দিয়ে। এখন আমাদের সামনে একটা ক্যাপচা আসছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কি বলছে, অ্যারোপ্লেন, আমি অ্যারোপ্লেন সিলেক্ট করছি, দেন ভেরিফাই করব। আর একবার আসতে পারে না, আর আসবে না, আমাদের সরাসরি দেখেন অন্য একটা জায়গায় নিয়ে চলে যাবে। পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 নাম্বার অ্যান্ড 1 আফটার। ও আচ্ছা সরি, এইখানে প্রবলেম হলো যে আমরা পাসওয়ার্ডটি চুজ করছি, পাসওয়ার্ডের প্রথম অক্ষর বা যে কোনো একটা অক্ষর বা ওয়ার্ড বড় হাতে দিতে হবে, মানে ক্যাপিটাল অক্ষরে দিতে হবে, অ্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার বা কন্টেন্ট ইউজ করতে হবে। আমরা আমাদের জিমেলটা দিয়ে দিলাম, আমরা এইটাই দিচ্ছি আমাদের পাসওয়ার্ড। এখন এইখান থেকে প্রথমটা আমরা বড় হাতে দিচ্ছি, হ্যাঁ পাসওয়ার্ডে মনে করেন পাসওয়ার্ড দিলাম, প্রথমটা বড় হাতের দিলাম, সাইন আপ করে নেই। এখন দেখি হয় কি না। আমাদেরকে ট্র্যাক সিলেক্ট করতে হবে, ট্র্যাক, এখানে সবই ট্র্যাক, সবই তো দেখতেছি ট্র্যাক। আমরা ভেরিফাই করি, হ্যাঁ এখন কিন্তু হয়েছে। পাসওয়ার্ড ডু নট ম্যাচ, পাসওয়ার্ড ভুল, যে দুইটা আছে পাসওয়ার্ড দিয়েছি আর দুইটা পাসওয়ার্ড মিলে নাই, সেক্ষেত্রে আমরা আবার দিব, কোনো প্রবলেম, আমরা ট্রাই করবো, হবে, কোনো প্রবলেম নাই। আমরা এটা নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। প্রথম যেটা আছে এটা জাস্ট বড় হাতের দিব, মানে ক্যাপিটাল লেটারের দিব। আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিছি। আমরা আবারও এই পাসওয়ার্ডটাই আমরা এখান থেকে আবার কপি করি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেন সাইন আপ। এখন বাইসাইকেল, পাসওয়ার্ড ডু নট ম্যাচ, কেন ম্যাচ হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। আমরা তো পাসওয়ার্ড ঠিকঠাকভাবেই দিচ্ছি। আচ্ছা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা পাসওয়ার্ড এখানে দেই, মনে করেন আমি এইখানে দিচ্ছি আর AVO ভিভো 1 2 3 4 আর AVO 1 2 3 4 দিয়ে সাইন আপ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন, নোট করে রাখবেন।
পাসওয়ার্ড জিমেইল যেগুলো ইউজ করছেন। হ্যাঁ, এখন কিন্তু হয়েছে। এখন এইখান থেকে কিছু স্টেপ আমাদেরকে পার করতে হবে। আমরা এই ক্যাপচাটা আবার সিলেক্ট করে দিব। কি হলো, আমাদের ব্যাকে নিয়ে আসলো কেন? আমাদের ব্যাকে নিয়ে চলে আসছে, মানে বুঝলাম না ভাই, এত প্রবলেম। এই সাইটটাই এই হলো প্রবলেম, ফ্রিতে ইউজ করতে চাই বাট অনেক প্রবলেম করে। আবার যায় কিনা তাই দেখেন, ক্যাপচাটা ফিল আপ করতে না করতে আবার প্রবলেম হয় কিনা কে জানে। আচ্ছা, রেডি হচ্ছে, বুঝলেন? আমাদের এই ওয়েবসাইটটা রেডি হচ্ছে, একটু অপেক্ষা করবেন, একটু সময় লাগে এখানে। আচ্ছা, একটা কনফার্মেশন লেটার আমাদের জিমেইলে গেছে, আমরা জিমেইলটা একটু লগ ইন করি, দেখি এখানে কোনো কনফার্মেশন মেইল আমাদের কাছে আসছে কিনা। যদি আসে তাহলে সেটাকে আমরা আগে কনফার্ম করে নিব। আসে নাই কিন্তু কোনো ধরনের কনফার্মেশন ইমেইল। এটা কি? এটা না। দেখেন এগুলো ফিল আপ হচ্ছে। আচ্ছা, এগুলো এইভাবে হতে লাগুক। আমরা কি করি, আমরা যেহেতু আমাদের ফায়ারফক্স অ্যাকাউন্টে আমাদের এই যে এগুলো লগ ইন করা, সেক্ষেত্রে এইখানে আমরা একটু লগ ইন করে নেই। শপিফাই যেটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, এইখানে লগ ইন করে নেই আমরা। ওইটা হোক বা না হোক, আমরা জাস্ট শপিফাই দিয়ে দেখি আগে, পরবর্তীতে কোনো এক সময় না হয় এটা দেখাই দিব। আজকে জাস্ট এটা রেডি হইতে লাগুক। আমরা তার মধ্যে একটু শপিফাইটা লগ ইন করে শপিফাই দিয়ে কীভাবে করতে হয় সেটা আমরা দেখে আসি। shopify.com-এ যাচ্ছি। এটা আমার ব্রাউজার প্রবলেম, বুঝলেন? এইখানে যে হচ্ছে না, এটা হলো ব্রাউজার প্রবলেম। অনেকের এই প্রবলেমটা হয়। এখানে আমার এই ব্রাউজারটাও দেখছি এই প্রবলেমটা দেখা দিচ্ছে, বাট আমরা একটু ট্রাই করি। shopify.com, এখন কিন্তু আসছে। এখন আমরা এখান থেকে লগ ইন করে নেই, দেখি এখন কোনো প্রবলেম হয় কি না। যেহেতু আমাদের কাছে আমরা জিমেইল টেইলগুলো সব
করে রাখছিলাম, নোট করে রাখছিলাম। আমরা এখান থেকে লগ ইন করে ট্রাই করব। ঘুরতেছে ভাই, ঘুরতেছে, ঘোরার কোনো শেষ নাই। আচ্ছা, এখানে মেইল অ্যাড্রেস দিতে বলছে, আমরা মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই। নেক্সটে ক্লিক করছি। ফায়ারফক্স এমনিতে স্লো, তারপরে নেট কানেকশন স্লো, আবার তারপরে ফায়ারফক্স এমনিতেই স্লো কাজ করে। প্রচুর পরিমাণ নেটের প্রয়োজন হয় ফায়ারফক্স দিয়ে ব্রাউজিং করতে গেলে। আচ্ছা, এখানে আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম কি, আমরা কিন্তু পাসওয়ার্ড এটা দিয়েছিলাম, আমরা এটা কপি করে এইখানে দিয়ে দিই, দিয়ে লগ ইন করি। সেভ করে দিচ্ছি যে সেভ থাকবে আমার ব্রাউজারে এটা। জাস্ট শপিফাই দিয়ে দেখি আগে। আমাদের শপিফাই ওয়েবসাইটটা লগ ইন হয়ে গেছে। এটাই কিন্তু আমরা একটু আগে ক্রিয়েট করছিলাম। এখন ভাই ম্যানুয়ালভাবে আমরা কিভাবে এই যে বিজনেস ম্যানেজারের ভেতর থেকে ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইন ভেরিফাই করতে পারি, কিভাবে ডাটা সোর্সের থেকে পিক্সেল সেট আপ করতে পারি, কিভাবে এগুলো আমরা দেখব। কিভাবে প্রথমে ম্যানুয়ালভাবে কীভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়। আমরা বিজনেস ম্যানেজার থেকে ডোমেইন, ব্র্যান্ড সেফটি এর ভিতরে ডোমেইন থাকবে। ডোমেইন থেকে অ্যাডে ক্লিক করলে আমাদের ডোমেন অ্যাড্রেসটা দিতে হবে। ডোমেন অ্যাড্রেস কোনটা? ডোমেন অ্যাড্রেস হলো এই যে স্টোরেজের লিঙ্ক, এই যে লিঙ্ক, এটাই হলো ডোমেইন স্টোরের লিঙ্ক। এটা আমাদেরকে এখানে দিতে হবে। আপনারা HTTP এইসবগুলো দিতে পারবেন না, জাস্ট মেইন ডোমেইনটা এখানে দিবেন। দিয়ে অ্যাডে ক্লিক করলে দেখেন আপনাদের সামনে একটা ট্যাগ আসছে না, এই যে দেখেন একটা ট্যাগ আসছে না, কপি দিস মেটা ট্যাগ। মানে আমাদের এই যে ট্যাগটা, মেটার যে ট্যাগটা, জাভাস্ক্রিপ্ট একটা কোড, এই কোডটাকে ওয়েবসাইটের একটা জায়গায় বসাতে হবে। সেটা কোথায় বসাতে হবে? ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং অ্যান্ড পেস্টিং দ্য প্রোভাইডেড মেটা ট্যাগ কোড ইনটু দ্য হেড সেকশন। হ্যাঁ, হেড সেকশন অফ ইউর ওয়েবসাইট হোম পেজ HTML কোড। মানে কি বলছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে তার যে হোম পেজ আছে, সেই হোম পেজের HTML কোডের হেড সেকশনের ভিতরে এই কোডটা বসাতে হবে। হ্যাঁ, এখন আমরা এই কোডটা এখান থেকে জাস্ট ক্লিক করলে কপি হয়ে গেল। আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, অনলাইন স্টোরে ক্লিক করব। ক্লিক করে এই যে থিম, এই থিমে আসব। এখন আমরা তো ভাই ডোমেইন ভেরিফাই করছি, আপনারা জানেন যে ডোমেইন ভেরিফাই কি। মানে আমাদের ওয়েবসাইটটা আমাদের বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আমরা অ্যাকশন থিমের এই দেখেন ডাউন, প্রতিটা ওয়েবসাইট যখন ক্রিয়েট করবেন তখন এই ডাউন থিমটা ডিফল্টভাবে থাকে, ফ্রি একটা থিম। এই যে থিম আছে না, থিমের অ্যাকশন থেকে ক্লিক করবেন, এই যে অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন না, অ্যাকশন। এই অ্যাকশন থেকে ক্লিক করে এডিট কোড, নিচে এসে দেখেন এডিট কোড, এই এডিট কোডে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন একটা কোড সেকশন আমাদের সামনে আসবে। এই কোড সেকশন আসছে না, এই দেখেন রাইট বা লেফট সাইড, মানে বাম সাইডে আমার কার্সারটা যেখানে আমি ঘোরাচ্ছি, যেমন লেআউট আছে, টেমপ্লেট আছে, এগুলো সবই হলো মনে করেন কোড সেকশন। এখান থেকে আমরা কোথায় আমাদের ওই কোডটা বসাবো, করব, ইন্টারেক্ট করব, কোথায়? এই যে থিম লিকুইড, এই যে দেখেন থিম লিকুইড, এই থিম লিকুইডে ক্লিক করব। ক্লিক করলে একটা কোড চলে আসছে না, কোডের একটা বক্স সেকশন।
এখান থেকে হেড সেকশনটা আমাদেরকে খুঁজতে হবে। আমরা কিন্তু অলরেডি দেখেই ফেলছি, এই যে হেড, এই হেড সেকশনের মধ্যে দিতে হবে, হেডের বাইরে দেওয়া যাবে না, এই হেড সেকশনের ভিতরেই আমাদেরকে এটা দিতে হবে। হ্যাঁ, এখন হেড সেকশনটার শুরু যেখানে, তারপরে আমরা এটা দিব। আমরা এই যে হেড সেকশন থেকে একটু ফাঁকা করে নেব। হ্যাঁ, আমরা এন্টার চেপে কিছুক্ষণ ফাঁকা করে নিলাম। ফাঁকা করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি সেই কোডটা, যে কোডটা আমরা এখান থেকে কপি করলাম। হ্যাঁ, এই কপি করা কোডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, সেভ করে দিয়ে আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমরা হোমে ক্লিক করব, হোমে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটটা আমরা একটু জাস্ট ভিজিট করব। আমরা এই ওয়েবসাইটে জাস্ট একটু ভিজিট করছি। এই যে আমাদের ওয়েবসাইট, মানে হ্যাঁ, এটা হলো ডাউন থিমের ওয়েবসাইট, মানে আমাদের শপিফাই ওয়েবসাইট হলো এটা। এটাকে বলা হয় ফ্রন্ট সাইড, একটা ওয়েবসাইটের ফ্রন্ট সাইড, আর এইটাকে বলা হয় ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইড। এখন আমরা কি করব, আমাদের যেহেতু এটা বসানো হয়ে গেল, এখন আমাদের একটাই কাজ হলো, আফটার ইউর পাবলিশিং দ্য হোম পেজ কনফার্ম দ্য মেটা ট্যাগ ইজ ভিজুয়াল বাই ভিজিটিং, এইটাতে মানে বলতে বলছে এই সোর্স কোডে তুমি এটা বসাবা। হ্যাঁ, তারপরে ক্লিক ভেরিফাই, মানে ক্লিক ভেরিফাই ডোমেইন, এই ভেরিফাই ডোমেইনে ক্লিক করব। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে, বাট এটা হচ্ছে না। আমরা দেখি এইখানে একটু ক্লিক করে এখানে কোথায় নিয়ে যায়, আমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। আমরা কিন্তু ওয়েবসাইটে অলরেডি ঘোরাফেরা করছিলাম, সেক্ষেত্রে এটা হবে ভাই, এটা হবে, একটু সময় লাগে। হ্যাঁ, একটু টাইম লাগে, কারণ এটা ফ্রি ওয়েবসাইট তো, তার জন্য একটু টাইম নেয়, কিছুক্ষণের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে, নো প্রবলেম। আমরা একটু ঘোরাফেরা করছি, বিভিন্ন পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পর এখন আমরা এখানে ট্রাই করব, দেখি হয় কিনা। যদি না হয় কোনো প্রবলেম নাই, টেনশন নিয়েন না, আপনারা এমনভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। যদি আপনাদের এমনভাবে না হয় তাহলে আপনারা কয়েক ঘন্টা সময় নেবেন, দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা এই কোডগুলো বসানোর পরে তখন এখানে আসবেন, এসে এই ভেরিফাই ডোমেইনে ক্লিক করবেন, তখন দেখবেন হয়ে যাবে। তখন আর কোনো প্রবলেম হবে না, তখন অবশ্যই হবে, কারণ এটা প্রবলেম সবার হচ্ছে, এটা আমাদের না, সবারই এই প্রবলেম হয়। এখন আমরা আবার ডোমেইন ভেরিফাই বা ভেরিফাই ডোমেইন এখানে ক্লিক করলে এটা এই দেখাচ্ছে ফেইল হয়ে গেছে। আমরা কয়েকবার ট্রাই করি। হ্যাঁ, এটা কিন্তু ওরা বলতেছে যে কোনো একটা প্রবলেম আছে, আমরা এটা ফিক্স করার চেষ্টা করতেছি, কোনো প্রবলেম নাই, তুমি ট্রাই করো, সমস্যা নেই, আমরা এটা ফিক্স করে দিব। মানে ফেসবুক কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার ভেরিফাইটা আমরা খুঁজে পাচ্ছি না, ডোমেইনটা আমরা খুঁজে পাচ্ছি না, বাট এটা ভাই কোনো প্রবলেম নাই, কারণ আমরা তো ডোমেইনটা ঠিক জায়গায় বসিয়েছি না। এখন এই যে ওয়েবসাইটটাকে ফেসবুকের অথরিটি বা এআই সিস্টেমটা খুঁজে পেতে একটু টাইম লাগবে, কারণ এই ওয়েবসাইটটা ফ্রি ওয়েবসাইট, এটা তো আমরা টাকা দিয়ে কিনে করছি না, এটা হলো ফ্রি একটা ওয়েবসাইট, তার জন্য একটু টাইম লাগে। সমস্যা নেই, আপনারা কিছুক্ষণ পরে অথবা 1-2 ঘন্টা পরে দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে। আপনি ওই ভেরিফাই ডোমেইনে ক্লিক করলে তখন দেখবেন এটা কানেক্ট হয়ে আছে। আমি আবার বসাচ্ছি, সমস্যা নেই, আমি আবার মেটা ট্যাগটা দিচ্ছি, দিয়ে সেভে ক্লিক করে হোমে যাব। হোম থেকে কি করব, ইনস্ট্রাকশন অনুযায়ী করি, এখান থেকে আবার ওয়েবসাইটে যাচ্ছি। যে কিছু কিছু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পরে আমরা আবার ক্লিক করি। এখন আমাদের হবে না, কারণ একটু টাইম লাগবে এটা। হ্যাঁ, এটা নট ভেরিফাইড দেখাচ্ছে না, একটু টাইম নিয়ে পরবর্তীতে যখন এই কোডটা ফেসবুক বুঝতে পারবে যে কোথায় আছে, খুঁজে পাবে, তখন ভেরিফাই ডোমেইনে ক্লিক করলে এটা দেখবেন ভেরিফাই হয়ে যাবে। এটা আমি যদি অ্যাপ ইউজ করেও করি না, তারপরেও এমনই দেখাবে, প্রথমত অবস্থায় হতে চাইবে না, একটু টাইম নিলে এটা হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আপনি এমনভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখাবো যে এটা হয়েছে কিনা। আপনার নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আসি পিক্সেলে, যে কিভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়। পিক্সেল ক্রিয়েট করার আগেই পিক্সেল নিয়ে আমরা একটু কথা বলি, ইভেন্ট নিয়ে একটু কথা বলি। পিক্সেল হলো একটা ট্র্যাকিং সিস্টেম, ফেসবুকের ট্র্যাকিং সিস্টেমটাকে বলা হয় পিক্সেল। পিক্সেলের মাধ্যমেই আপনার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে ফেসবুক। ফেসবুক
আপনার ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটি সেগুলোকে ট্র্যাক করে কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি পিক্সেলকে আমরা বলতে পারি একটা ট্র্যাকিং সিস্টেম। এই পিক্সেলটা ক্রিয়েট করেও আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। এখন সেটা কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমরা দেখি আগে, তারপরে আমরা ইভেন্টে যাই। আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমাদের এখানে একটা নাম দিতে হবে ওয়েবসাইটের, না এই পিক্সেলের যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন আপনাদের বোঝার সাপেক্ষে যে আপনারা কী দিবেন। আপনারা এখানে ওয়েবসাইট দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের যেহেতু ওয়েবসাইটে এখানে আসেই আমরা দিয়ে দিই। এখানে কোনো রিকমেন্ড না যে দিতেই হবে, রেকর্ড না, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা কন্টিনিউ ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা কোড আবার আসবে, একটা বড় সড়ো কোড আসবে। এবার সেট আপ পিক্সেল নাও, হ্যাঁ এটা কি সেট আপ দ্য পিক্সেল নাও, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন তিনটা উপায় আসছে। একটা হলো পার্টনার ইন্টিগ্রেশন, ম্যানুয়াল অ্যাড পিক্সেল ওয়েবসাইট, একটা ইমেল ইনস্ট্রাকশন। আমরা ম্যানুয়ালভাবে করব যেভাবে আমরা করছিলাম। এখন ম্যানুয়াল ক্লিক করলে দেখেন একটা কোড আসছে না, আবার একটা বড় সড়ো কোড আসছে না, সেম এই কোডটাকে কপি করব। এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে কপি করে ওই যেখানে আমরা একটু আগে বসাইলাম না ডোমেইন ভেরিফিকেশনের যে কোড, ওই সেম কোডটাই আমরা এই কোডটা ওই সেম জায়গায় বসাবো ওয়েবসাইটের। কোথায় বসাবো? ওই থিমের অ্যাকশন থেকে এডিট কোডে যাব, এডিট কোড থেকে থিম লিকুইডের ওইখানে হেড সেকশনে এটা বসাই দিব। এখানে কিন্তু বলাই আছে, এই দেখেন হেডার সেকশন, দেখছেন হেডার সেকশনে বসাইতে হবে, তারা বলেই দিছে। সেই ক্ষেত্রে আমরা দেখি কোথায় বসাতে হবে, কীভাবে বসাতে হবে। আমরা এডিট কোডে চলে যাচ্ছি। দেখে সার্ভারের ইরর আছে, সার্ভার প্রবলেমের জন্য কিন্তু এটা কানেক্ট হচ্ছে না, বাট এটা হয়ে যাবে। একটু টাইম দিলে ডোমেইনেও ভেরিফাই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, টেনশন নেবেন না। আমরা এই যে হেড সেকশন আমরা এখান থেকে ফাঁকা করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি কোডটা। এই হলো সেই পেস্ট কোড, এই হলো সেই কোডটা, পিক্সেলের কোড দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ সেভ করে দিয়ে কিছুই করতে হবে না এখান থেকে। আপনি জাস্ট এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের ভিতরে একটু ঘোরাঘাটি করবেন কয়েকটা পেজে। না হলে পিক্সেলটা কীভাবে অ্যাক্টিভ হবে? কারণ পিক্সেলটা তো ট্র্যাক করবে, যতক্ষণ কোনো কিছু ট্র্যাক না করতে পারবে, অ্যাক্টিভিটি কিছু না পাবে, ততক্ষণ মনে করেন পিক্সেল কিন্তু অ্যাক্টিভ হবে। তার জন্য ওয়েবসাইটে এসে আপনাকে কিছু ঘাটাঘাটি করতে হবে। আমি আমার নামটা এখানে দিয়ে একটু জাস্ট ফিল আপ করতেছি। বেশ, হ্যাঁ আমি কমেন্টে হাবি লিখে দিলাম। হ্যাঁ সেন্ডে ক্লিক করে দিব। জাস্ট অ্যাক্টিভিটিটার জন্য, আমি অ্যাক্টিভিটিটা চেক করার জন্য বা অ্যাক্টিভিটিটা নিয়ে আসার জন্য পিক্সেলে আমি এমনটা করছি। জাস্ট এটাই এর জন্য এটা করছি, তা ব্যতীত অন্য কিছুর জন্য আমি এটা করি নাই। আচ্ছা এখানে টাইম দিচ্ছে, আমি জাস্ট টাইম নিব না, আমি সরাসরি কয়েকটা পেজে যাব, জাস্ট কয়েকটা পেজে। হ্যাঁ আমি এখানে আসলাম, ক্যাটালগে যাচ্ছি, মনে করেন একটু স্বপ্নতে ক্লিক করি, মনে করেন স্বপ্নর ভিতরে একটু ঘুরে আসি। জাস্ট অ্যাক্টিভিটিটা যাতে আমাদের পিক্সেলে যায়, আর অ্যাক্টিভিটি পিক্সেলে না গেলে পিক্সেলটা যতক্ষণ অ্যাক্টিভিটি না পাবে, আপনার ওয়েবসাইটের কোনো অ্যাক্টিভিটি না পাবে, ততক্ষণ সেটা অ্যাক্টিভ হবে না। তার জন্য আমরা একটু ঘাটাঘাটি করছি ইউজার হিসেবে। হ্যাঁ দেন এইখানে নিচে এসে এইখানে দেখেন একটা ওয়েবসাইট আপনাকে বসাতে হবে, মানে যে ওয়েবসাইটে আপনি এটা বসাচ্ছেন সেই ওয়েবসাইটটা এখানে বসাতে হবে। আমি ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দেই। দেন সেন্ড টেস্ট ট্রাফিকের জন্য আবার আমাকে কিন্তু এখানে নিয়ে যাবে, যে ট্রাফিকের টেস্ট করবে। আমি আবার একটু ঘোরাফেরা করি। নেটওয়ার্ক প্রোটোকল প্রবলেম, এটা জাস্ট এই যেমন ঘোরাফেরাই করলাম। হ্যাঁ ঘোরাফেরা করলাম বিভিন্ন পেজে। এখন দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে, আগে কিন্তু এটা অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ কিন্তু এটা ছিল না, তার জন্য এখন কিন্তু এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আর এটা যদি অফ থাকে তাহলে আপনি এটা অবশ্যই অন করে দিবেন। এটা কি ভাই? এটা হলো যখন অন করবেন তখন দেখেন কিছু কিছু অপশন দেখতে পারছেন, যে সিটি, কান্ট্রি, ইমেল, বিভিন্ন কিছু। এটা অনেকটাই কনভার্সন এপিআই, মানে অ্যাডভান্স ব্যাচিং, এটাকেই বলা হয় কনভার্সন এপিআই।
আপনি মনে করেন এখান থেকে সিটি, পোস্টাল কোড এটা সিলেক্ট করে দিলেন, আচ্ছা সরি এটা সিলেক্ট করে দিলেন, কান্ট্রি সিলেক্ট করে দিলেন, ইমেলটা সিলেক্ট করে দিলেন, অথবা সবগুলো সিলেক্ট করে দিলেন। এখন কি হবে, ব্রাউজার সাইট থেকে যে সব ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে যাবে, অ্যান্ড সার্ভার সাইট থেকে যেসব ডাটাগুলো যাবে সেটা মিলাই দেখবে যে সব কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা ইউজারের। মনে করেন আমি হলো দেব্রত, আমি এই ওয়েবসাইটে যাচ্ছি ফেসবুক অ্যাডের মাধ্যমে, অ্যাড থেকে আমি এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে কি হলো, ওয়েবসাইটের কিন্তু দুইটা উপায়ে ডাটা ট্র্যাক হয়, একটা হলো সার্ভার সাইট, একটা হলো ব্রাউজার সাইট। এখন ব্রাউজার সাইট থেকে তো আমি ঢুকেই গেলাম, আর ফেসবুক তাদের নিজস্ব সার্ভার থেকে আমাকেও ট্র্যাক করবে। তখন তাদের কাছে কিন্তু আমার সব ইনফরমেশন অলরেডি আছে, আমার ফেসবুকের বিভিন্ন ইনফরমেশন থেকে। তখন সে যে কোনো একটাকে মিলাবে বা কয়েকটাকে মিলাবে, যে ব্রাউজারে যে ব্রাউজারটায় আমি ঢুকছি সেখানে যে জিমেইল লগ ইন করা আছে, বা যে কান্ট্রি বা পোস্টাল কোড বা যেখান থেকে সে ঢুকছে সেটার সাথে সার্ভারের সাইট থেকে আমার যে ডাটাটা সার্ভার সাইট ট্র্যাক করছে সেই ডাটার কোনো মিল আছে কিনা। মনে করেন যদি থাকে হ্যাঁ ইমেইলের মিল আছে, তাহলে তখন কি করবে, এই ডাটাটাকে তারা রাখবে, আমাদের দেখাবে যে হ্যাঁ দুইটা ডাটাই ঠিক আছে, তাহলে এটা ফেক কোনো ইউজার না, এটা রিয়াল ইউজার। জাস্ট এটার জন্য আপনারা এটা টার্ন অন করে রাখবেন। দেন কন্টিনিউতে ক্লিক করলে একটা টুল আমাদের সামনে দেখাচ্ছে, ইভেন্ট ক্রিয়েটেড টুল। আমরা এটা করবো না, আমরা জাস্ট ক্যান্সেল করে দিই। হ্যাঁ, এখন আমরা এটা রিলোড দিব, দেখি এখন আমাদের পিক্সেলটা এখানে অ্যাক্টিভ দেখায় কিনা। কারণ আমরা ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আলাদাভাবে দেখাবো, তার জন্য আমরা ওইখান থেকে গেলাম না। এত প্রবলেম নেটের। আমরা এটা আবার রিফ্রেশ দেই। দেখেন তো এখানে পিক্সেল অ্যাক্টিভ দেখাচ্ছে না, আমি যখন কার্সার নিয়ে গেছি অ্যাক্টিভ দেখাচ্ছে 4 মিনিট আগে। এইটা যদি অ্যাক্টিভ না হতো তাহলে এখানে লাল কালারের, রেড কালারের এই গোল যে বাটনটা বা চিহ্নটা, সাইনটা, এটা রেড হয়ে থাকতো যদি এটা অ্যাক্টিভ না থাকতো। এটা যখন অ্যাক্টিভ, আমরা তাহলে বুঝতে পারলাম যে এই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সাথে খুব সুন্দরভাবে বা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার আমাদের ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারবে, ওয়েবসাইটের অ্যাক্টিভিটিকে ট্র্যাক করতে পারবে, ট্রাফিককে ট্র্যাক করতে পারবে। এখন কি কি ডাটা ট্র্যাক করবে, হ্যাঁ ফেসবুকের বিজনেস ম্যানেজার বা এই পিক্সেল আমাদের ওয়েবসাইটের কি কি ডাটা ট্র্যাক করবে সেটাকে বলা হয় ইভেন্ট। এক একটা ডাটা হলো এক একটা ইভেন্ট। সেই ইভেন্টগুলো আমরা কিভাবে সেট আপ করবো, আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে যাব। ওপেন ইন ইভেন্টস ম্যানেজার থেকে ইভেন্ট ক্রিয়েট করতে হবে। মনে করেন পার্সেস ইভেন্ট আছে, অ্যাড টু কার্ট ইভেন্ট আছে, বিভিন্ন ইভেন্ট আছে। পার্সেস ইভেন্ট কি, আমাদের যেহেতু মনে করেন এটা ই কমার্স ওয়েবসাইট, এখন কোনো প্রোডাক্ট আছে এখানে, কেউ যদি কোনো প্রোডাক্টটা কিনে তখন কি হয়, এটা পার্সেস হয় না? একটা প্রোডাক্ট কিনলেই কিন্তু পার্সেস হয়। এখন এই প্রোডাক্টটা কে কিনছে বা কেউ কিনছে কিনা বা ক্রয় করছে কিনা, এটা হলো আমাদের ট্র্যাক করতে হবে, দেখতে হবে, না হলে আমি কীভাবে বুঝবো? আমি বিজনেস ম্যানেজার দিয়ে সব কিছু কন্ট্রোল করবো ডাটাগুলো, সেক্ষেত্রে আমাকে তো দেখতে হবে যে কে কী করছে। তার জন্য আলাদা আলাদাভাবে ইভেন্ট আমাদেরকে কানেক্ট করে রাখতে হয়। মনে করেন আমরা পার্সেস ইভেন্ট কানেক্ট করে রাখছি, অ্যাড টু কার্ট মানে কেউ কোনো প্রোডাক্ট ঝুড়িতে রাখলো মানে অ্যাড টু কার্ট করে রাখলো, সেটাও আমরা দেখতে পাবো ইভেন্টের মাধ্যমে, যদি অ্যাড টু কার্ট ইভেন্ট আমাদের সেট আপ করা থাকে। এই ইভেন্টগুলো কীভাবে সেট আপ করতে হয় আমরা সেগুলো দেখব। আমরা এখান থেকে নেক্সট করে চলে যাই। আচ্ছা আমরা ব্যাকে আসি। এখান থেকে আমাদের বলাচ্ছে যে রিভিউ হুইচ লিমিটেড কনভার্সন ইভেন্ট ক্যান বি ইউজ টু পিক্সেল। এটা হলো iOS 40 আপডেটটা আমাদেরকে ফিক্স করতে বলছে। এখন iOS 40 আপডেটটা কীভাবে ফিক্স করতে হয়, iOS 14 আপডেটটা ফিক্স করতে হয়, ওই ডোমেন ভেরিফাই করতে হয়, পিক্সেল সেট আপ করতে হয়, অ্যান্ড যে যতগুলো ইভেন্ট আছে ফেসবুক বিজনেস ম্যানেজারে সেই ইভেন্ট সবগুলো ক্রিয়েট করতে হয়, বুঝছেন? সবগুলো ইভেন্ট ক্রিয়েট করতে হয়, কনভার্সন এপিআই সেট আপ করতে হয়। এগুলো করলে আর কিছুই দরকার হয় না। এগুলো করলে কিন্তু iOS 14 আপডেটটা ফিক্স হয়ে যায়। তখন আপনার অ্যাডের পেছনে কোনো ধরনের প্রবলেম অ্যাডে কোনো ধরনের প্রবলেম হবে না।
আচ্ছা আমরা ডোমেইনে যাই দেখি তো এখন ডোমেইনটা এখান থেকে ভেরিফাই হয় কিনা একটু দেখি। এখন মেবি হতে পারে, দেখি। না এখনো হচ্ছে না, আমরা আরও ট্রাই করবো আমরা একটু কিছুক্ষণ। হবে ভাই, আজকে ক্লাসে না হলেও আমরা পরবর্তীতে ট্রাই করলে দেখবেন এটা হবে, এইটাই হবে, আমি আলাদাভাবে কিছু করবো না, এইটাই আবার হবে। আমাদের ওয়েবসাইটে কিছু নাই তো, জাস্ট একটা ফাঁকা একটা ওয়েবসাইট কিছু আছে, এইটার জন্য মনে করেন ডোমেইনটা ভেরিফাই হচ্ছে না, বাট এটা তো হবে, কোনো প্রবলেম না, একটু টাইম লাগবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ইভেন্টে। এইখানে আসার পরে ওপেন ইভেন্ট ম্যানেজার থেকে এখান থেকে কীভাবে আমরা ইভেন্ট ক্রিয়েট করব, ম্যানুয়ালভাবে কীভাবে ক্রিয়েট করব, অটোমেটিক না, আমরা কিন্তু ম্যানুয়ালভাবে করতেছি। এটার জন্য এই যে ড্যাশবোর্ড দেখতেছি না, এখান থেকে নিচে আসবো, নিচে এসে অ্যারেঞ্জড, কী কয়, এই যে লেখাটা কি আমি নিজেও বুঝতে পারছি না, এগ্রিগেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট, এই মেজারমেন্টে ক্লিক করব, কনফিগার ওয়েব ইভেন্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু নতুন একটা ড্যাশবোর্ড পাবো যেখান থেকে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। এখন ভাই একটা কথা হলো, আমাদের তো কোনো ডোমেইন ভেরিফাই করা নাই, ডোমেইন ভেরিফাই আমরা করতে পারি নাই, তার জন্য কিন্তু এখানে ইভেন্টগুলো দেখাচ্ছে না। যদি ডোমেইনটা ভেরিফাই করা থাকতো তাহলে কিন্তু আমরা ইভেন্টটা এখানে ক্রিয়েট করতে পারতাম, বাট এখানে তো ডোমেইন নাই, তাহলে আমরা কিভাবে এটা ক্রিয়েট করব? আমরা জাস্ট এখানে একটু ডোমেইন দিয়ে ট্রাই করি, আমি কখনো এভাবে করি নাই, আমি যে কবে করছি আগে থেকে ডোমেইনটা ভেরিফাই করে তারপরে আমি এখান থেকে করছি, তারপর আমরা ট্রাই করি। সাবমিটে ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে মানে লিঙ্ক দিয়ে আমরা সাবমিট করি, দেখি এখন আমাদের সামনে ইভেন্ট ক্রিয়েটের কোনো অপশন আসে কি না। এই দেখেন, ভিউ অ্যান্ড ম্যানেজ ইভেন্টস কনফিগার ফর iOS 14.5 প্লাস অ্যাড অপটিমাইজেশন অন প্রাইমারি ডোমেইনস অ্যাসোসিয়েট উইথ ইউর বিজনেস অ্যাকাউন্ট, ভেরিফাই প্রাইমারি ডোমেইনস ইউর 1 to, মানে এই ডোমেইনটাকে ভেরিফাই করতে বলছে প্রথমে, বুঝছেন, জাস্ট ভেরিফাই করতে বলছে। আমরা তো অলরেডি ভেরিফাই করছি, বাট এখনও সেটা ফুললি প্রসেসটা শেষ হয়নি। আপনারা যখন এইটা ভেরিফাই হবে তখন আমি আপনাদেরকে এটা দেখাই দিব যে কিভাবে ইভেন্ট ম্যানুয়ালভাবে ক্রিয়েট করতে হয়। এখন ভাই আমরা সরাসরি চলে যাই, যে আমরা ভাই ম্যানুয়াল ট্যানুয়াল বুঝি না, আমরা শপিফাইটা জানি বা শপিফাই থেকে কীভাবে অটোমেটিক করতে হয় জানি, এখন আমরা সেভাবে করব। আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা শপিফাইয়ে চলে যাই প্রথমে। আচ্ছা এখানে আরও কিছু আছে, বাট এগুলো আপনারা বুঝবেন না ভাই, আপনারা এই প্রথমটাতেই বুঝেন। আমরা শপিফাই চলে যাব, হ্যাঁ শপিফাইতে একটা অ্যাপ ইনস্টল করবো, এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন না, একটা অ্যাপ সেকশন, এই অ্যাপে ক্লিক করব, ক্লিক করে একটা অ্যাপ ইনস্টল করে নিব ওয়ার্ডপ্রেসের মতো। কাস্টমাইজ ইওর স্টোর, এই যে কাস্টমাইজ ইওর স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিব, ফেসবুক চ্যানেল, হ্যাঁ কি নামের অ্যাপ, সেটা হবে ফেসবুক চ্যানেল বা ফেসবুক জাস্ট, বাট এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, বাট এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আসে, দেখেন ফেসবুক চ্যানেল। আমরা এটাকে এখান থেকে সরাসরি ক্লিক করছি, ক্লিক করে অথবা এই যে স্টোরে এখান থেকে এসে ফেসবুক চ্যানেল লিখে সার্চ দিবেন, ফেসবুক জাস্ট ফেসবুক লিখে সার্চ দেন, এমনি পেয়ে যাবেন আপনি। এই যে দেখেন ফেসবুক চ্যানেল, এটাকে ক্লিক করে এই ফেসবুক চ্যানেলে ক্লিক করতে হবে, অ্যাড অ্যাপে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাপটা জাস্ট অ্যাড করে দিতে হবে আপনার শপিফাই ওয়েবসাইটে। আমরা মনে করেন এটা রিডাইরেক্ট হচ্ছে, মানে এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা এইটা হলো আমাদের সেলস চ্যানেল। এখন এখান থেকে আমাদের ফেসবুকটাকে কানেক্ট করে নিতে হবে, তার জন্য কি করব, অ্যাড সেলস চ্যানেলে ক্লিক করব। এখন কোন ফেসবুকের সাথে কানেক্ট করব, কোন ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব, কোন বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করব, সব কিছুই আমরা এখান থেকে পাবো। কোন ওই পিক্সেলের সাথে কানেক্ট করব, তারপরে কোন ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করব, তারপরে কোন ডোমেইনটা আমরা ভেরিফাই করব, সব কিছু আমরা এখান থেকে এই অ্যাপটার মাধ্যমে করতে পারবো। দেখেন এখন এই পেজটাতে আমাদের নিয়ে আসছে না, এখান থেকে এই যে উপরে সেল ইওর প্রোডাক্ট অন ফেসবুক, এখান থেকে স্টার্ট সেটআপে ক্লিক করব। ক্লিক করে প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। এখন ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইচ্ছা মতো কানেক্ট করবেন না ভাই,
যেখানে বিজনেস ম্যানেজার মানে যে বিজনেস ম্যানেজারে আপনি ডোমেন ভেরিফাই, ইভেন্ট সেটআপ, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই সেটআপ করতে চান, সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে দিতে হবে, যে ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজারটা আছে। এখন আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি, যেহেতু এই যেখানে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটা আমার লগ ইন করা আছে এই ব্রাউজারে, সেটাতে আমার সব কিছু আছে, তার জন্য আমি এখান থেকে কানেক্ট করে নিব। এখন ভাই তার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন কই গেল, এই যে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আবার আমাদের কিন্তু পাসওয়ার্ড অলরেডি আমরা দিয়ে ফেলছি। এখন দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। আমরা আবার কন্টিনিউতে ক্লিক করছি, এখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এখন দেখবেন এটা কানেক্টেড লেখা উঠবে, দেখেন কানেক্টেড লেখা উঠছে না, বা অথবা টিক চিহ্ন উঠছে না। এমন টিক চিহ্ন উঠলে বুঝবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। এখন এই ফেসবুক অ্যাকাউন্টে আমার এই 3টা বিজনেস ম্যানেজার আছে, একটা হলো জামাল আলী, একটা আমার নামে, একটা হলো বিন্দা অনলাইন শপ। এখন কোন বিজনেস ম্যানেজারে আমি এই শপিফাই স্টোরটা কানেক্ট করতে চাচ্ছি, সেটা আমরা কোন বিজনেস ম্যানেজারে করব সেটা আমরা কানেক্ট করে নিব। জাস্ট কানেক্টে ক্লিক করে নিব, আমি নিচেরটা করছি তার জন্য জাস্ট কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। ওই বিজনেস ম্যানেজারে কিন্তু কানেক্ট হয়ে গেছে, টিক চিহ্ন উঠছে না। এখন ডোমেইনটা দেখছেন পেন্ডিং রিভিউতে আছে, আমরা ওইখানে কোড টোড বসিয়েছি, বাট সেটা কিন্তু এখনো পেন্ডিং রিভিউতে আছে। এটা কারা রিভিউ করছে? ফেসবুকের এআই সিস্টেমটা রিভিউ করবে, তারপরে কিন্তু এটা অ্যাক্টিভ হবে, এই জন্য আমরা ওইখানে হচ্ছে না। তার জন্য জাস্ট আমরা স্কিপ করে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা ম্যানুয়ালভাবে না করেও এখান থেকে সরাসরি ওয়েবসাইটটা ভেরিফাই করে নিতে পারবেন, আলাদাভাবে ওইখান থেকে না করেও। হ্যাঁ, ফেসবুক পেজ, এখন ফেসবুক পেজও কিন্তু এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে পেজটা আপনি কানেক্ট করতে চান, সেই পেজটা আগে থেকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস থাকতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে। এখন আমি কানেক্ট করে দিচ্ছি, অথবা বিজনেস ম্যানেজার আগে থেকে কানেক্ট করা থাকতে হবে, তাহলে কিন্তু এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটের সাথে। কানেক্ট হয়ে গেছে না? দেখাচ্ছে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন ভাই সবচেয়ে বড় বিষয় হলো এই ডাটা শেয়ারিং। এই ডাটা শেয়ারিংটা কি হলো শুনবেন? এটা হলো ইভেন্ট অ্যাডভান্স ম্যাচিং, মানে কনভার্সন এপিআই। সবগুলো আপনি একটা ক্লিকের মাধ্যমেই করতে পারবেন। যেমন আমরা পিক্সেল সেটআপ করছিলাম, বাট ইভেন্ট ক্রিয়েটের সময় কি হইতো, ইভেন্ট ক্রিয়েটের সময় আমাদেরকে আলাদাভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হইতো। বাট আমরা যদি এখান থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করে রাখি, আর আপনারা সবসময় ম্যাক্সিমামই সিলেক্ট করে রাখবেন, ম্যাক্সিমাম সিলেক্ট করে যদি এখান থেকে চলে যান, তাহলে কি হবে, আপনার ফেসবুক পিক্সেল এর সাথে কনভার্সন এপিআই টেপিআই, তারপরে ইভেন্ট, যত ইভেন্ট আছে সবগুলাই অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে ম্যানুয়ালভাবে আমরা আগে যেভাবে দেখলাম সেটা করতে হবে না। হ্যাঁ, বাট তার আগে কোন পিক্সেলের সাথে কানেক্ট করবেন সেটা আপনাকে অ্যাড করতে হবে। মনে করেন আমি একটু আগে এই পিক্সেলটা ক্রিয়েট করছি না, আমি আবারও এখানে কানেক্ট করছি, তাই ওই পিক্সেলে কানেক্ট করব। আর যদি না থাকে তাহলে এখান থেকে একটা পিক্সেল ক্রিয়েট করে নেবেন আমরা যেভাবে করছিলাম। দেন কনফার্মে ক্লিক করলে কিন্তু দেখেন পিক্সেল সব কিছু সেট আপ হয়ে গেল। তারপরে আছে কমার্স ম্যানেজার, এই দেখেন এটা হয়ে গেছে না, ডাটা শেয়ারিং টিক চিহ্ন দেখাচ্ছে, মানে এটাও সাকসেস। এখন কমার্স ম্যানেজার, এই কমার্স ম্যানেজারটা হলো ফেসবুকের শপের জন্য লাগে, ফেসবুকের শপের জন্য এই কমার্স ম্যানেজারটা ইউজ করতে হয়। এখন আমরা জাস্ট কমার্স ম্যানেজার এখানে রিকমেন্ডেড বা রিকোয়ার্ড, তার জন্য জাস্ট একটা ক্রিয়েট করে নিব। পরবর্তীতে আমরা এই কমার্স ম্যানেজার বা শপ কীভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটালগ কীভাবে তৈরি করতে হয় পরবর্তীতে দেখব। এখান থেকে আমরা জাস্ট কমার্স ম্যানেজার বা কমার্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি, ক্রিয়েট নিউতে ক্লিক করলেই কিন্তু কমার্স ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল, আর কিছুই করা লাগতেছে না ভাই। তারপরে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা একটু দেখে সিলেক্ট করে নিব। আসে না কেন, একটু নেটওয়ার্ক প্রবলেম। এখন দেখেন টার্মস কন্ডিশনগুলো সব আছে না এখানে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা জাস্ট দেখে নিয়ে, এখানে যেহেতু লগ ইন দেখাচ্ছে না তার জন্য আমি জাস্ট লগ ইন করে নিব। আমরা এখান থেকে এই যে লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। তার জন্য আমাদের পাসওয়ার্ডটা দিতে হইতে পারে। আচ্ছা, পাসওয়ার্ডটাও দেওয়া লাগেনি, কারণ আমাদের অলরেডি আমরা পাসওয়ার্ড একটু আগে একবার ব্যবহার করছি, তার জন্য পাসওয়ার্ডটাও দিতে হয়নি। আমরা অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করলে কিন্তু ওটাও ফিল আপ হয়ে যাবে। এখন দেখেন তো সবগুলাই টিক ছিল না, শুধু ভেরিফাই ডোমেইন। ভেরিফাই ডোমেইনে কি দেখাচ্ছে, পেন্ডিং রিভিউ,
মানে এটা পেন্ডিংয়ে আছে, এটা দেখাচ্ছে। আমরা এটা স্কিপ করে চলে যাচ্ছি যে পেন্ডিংয়ে আছে, থাকতে লাগুক, যখন পেন্ডিং শেষ হবে তখন অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে, কারণ আমরা তো সব কিছু বসে টসে রাখছি। দেন আমরা ফিনিশ সেট আপে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখন সব কিছু সেটা হয়ে গেল। ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমার এই স্টোরটা কানেক্ট হয়ে গেল, ওয়েবসাইটটা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে গেল, পেজের সাথেও কানেক্ট হয়ে গেল, পিক্সেল, ইভেন্ট, কনভার্সন, এপিআই সব কিছুর সাথে কানেক্ট হয়ে গেল। তারপরে কমার্স ম্যানেজারের সাথেও কানেক্ট হয়ে গেল। তার পাশাপাশি কি হলো, আমরা টার্মস কন্ডিশনের মাধ্যমে আমরা সব কিছু কানেক্ট করে ফেলতে পারলাম। এখন আমরা যখন এই বিজনেস ম্যানেজারে যাব, তখন এখন যদি আমরা এখান থেকে রিলোড দেই, একটু রিলোড দিয়ে দেখি, আরে এত প্রতিবার মেসেজ আসে এই গ্রুপটা থেকে। মাথা নষ্ট করে দিচ্ছে, একের পর এক মেসেজ। আচ্ছা ভাই, এত নেট হলো যে কানেক্ট হচ্ছে তা হচ্ছে, হচ্ছে তা হচ্ছে, কানেক্ট হওয়ার শেষ নাই। লোডিং আর লোডিংটাই জীবন নষ্ট করে দিল। এত টাইম নেয় এই ফায়ারফক্স, এই জন্য ইউজ করতে মানে ভালো লাগে না। তারপরেও বিজনেস ম্যানেজার বা এই ধরনের ইউজ করার জন্য ফায়ারফক্সই ভালো, কারণ এটা তো আমার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট না, এটা আমি জাস্ট ফেক একটা অ্যাকাউন্ট ইউজ করে করতেছি। একটা অ্যাকাউন্ট অন্যজনের কাছ থেকে ক্রয় করে আমি সেটা ইউজ করছি, তার জন্য এটা আমাদের ফায়ারফক্সে আমরা ইউজ করছি, কারণ ফায়ারফক্সে কখনো লোকেশন ট্র্যাক করতে পারে না ফেসবুক, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আগে কোথায় ছিল এখন কোথায় আছে এটা ট্র্যাক করতে পারে না। তার জন্য মনে করেন অনেক সময় রেস্ট্রিক্টেডের হাত থেকে অনেকটা সলিউশন পাওয়া যায়। আচ্ছা, আমরা আরেকবার এটা বসাই আসি, দেখি তো এখন হয় কিনা। হবে না ভাই এখন, কারণ এটা পেন্ডিং রিভিউতে আছে, কিছুক্ষণ টাইম লাগবে। এখানে এখন হচ্ছে না, একটু টাইম লাগবে, কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। এখন আমরা কিন্তু পেজে আসলে দেখবেন পেজটা সব কিছু কানেক্ট হয়ে আছে এখানে। তখন এখন দেখেন এই যে রেভলিউশন আইটি, এটা কিন্তু কানেক্ট হয়ে আছে। তারপরে পিক্সেলও কিন্তু অলরেডি কানেক্ট আমরা করছিলাম, আপনারা অ্যাপের মাধ্যমে করলেও এটা কানেক্ট হয়ে থাকবে। ইভেন্টে যখন আসবো, যেহেতু আমাদের এখনও কোনো অ্যাক্টিভিটি নাই, তারপরে
ওয়েবসাইটের ডোমেন ভেরিফাই করতে পারি নাই, আর তার জন্য এখানে ইভেন্টও শো করবে না। একটা ইভেন্ট কিন্তু শো করছেই, দেখেন অলরেডি কিন্তু একটা ইভেন্ট শো করছে পেজ ভিউ, মানে আমরা এটা ভিউ করছিলাম না, এই যে এখানে আসছে না এইসব, এইখানে এই যে হোম টোমে পেজ তো ভিউ করছি, তার জন্য একটা ইভেন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখন যখন আপনার অ্যাক্টিভিটি আসবে তখন ওই ম্যানুয়ালভাবে করলে বা আপনি যেভাবেই করেন না কেন, যখনই আপনার অ্যাক্টিভিটি আসবে যে কোনো যে ইভেন্টের, তখন সেই ইভেন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন অ্যাক্টিভ, এমনভাবে অ্যাক্টিভ দেখাবে, এই যে টোটাল ইভেন্ট মানে কতজন আপনার ওয়েবসাইটে আসছে। আমি কয়েকবার গেছি পেজে, বিভিন্ন পেজে, তার জন্য কিন্তু কয়েকবার দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে ব্রাউজার, আমাদের সার্ভারটা এখনো কানেক্ট হয় নাই, কারণ আমাদের ডোমেন ভেরিফাই হয় নাই। ডোমেন ভেরিফাই হওয়ার পরে সার্ভারটাও যখন কানেক্ট হবে তখন এই ব্রাউজারের পাশে সার্ভার দেখাবে, আবার ব্রাউজারও দেখাবে, সার্ভারও দেখাবে, মানে দুইটা সাইড থেকেই আমাদের ডাটাটা আসবে কম্বিনেশন করে। অ্যান্ড ওই যে ইনফরমেশনগুলো মিলায়ে তারপরে কিন্তু দেখবে যে হ্যাঁ একটা না একটা ইনফরমেশন মিলতেছে ব্রাউজার অ্যান্ড সার্ভার সাইটের, তাহলে এই যে ডাটাটা ফেক না, এটা রিয়াল, তখন কিন্তু এইখানে সেটা কাউন্টডাউন হবে। এই যে এইখানে সেটা কাউন্টডাউন হবে যদি মিল থাকে, আর যদি মিল না থাকে তাহলে সেটা কাউন্টডাউন হবে না, কারণ সেটা ফেসবুক তখন ভাববে এটা ফেক ইউজার, তার জন্য তাকে কাউন্টডাউন করবে না। জাস্ট এতটুকুই। আর ডোমেনের যে বিষয়টা না, ডোমেনের বিষয়টা হয়ে যাবে ভাই, আপনারা টেনশন নেন না। আপনারা এমনভাবে সেট আপ করে মনে করেন একটু সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বা যতক্ষণ না হয় একটু সময় দিয়ে মাঝে মাঝে এসে দেখবেন, এই ভেরিফাই ডোমেনে ক্লিক করবেন, এগুলো সব বসায় টসায় ওয়েবসাইটে, তখন দেখবেন হয়ে গেছে, তখন আর প্রবলেম নাই, যে কোনো এক টাইম হুট করে হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা এতটুকুই দেখলাম যে কীভাবে ডোমেন ভেরিফাই করতে হয়, কীভাবে পেক্সেল ক্রিয়েট করতে হয় ম্যানুয়ালভাবে, আমরা ম্যানুয়ালভাবে করলাম, অ্যাপের মাধ্যমেও করলাম, দুইটাভাবেই কীভাবে করতে হয় আমরা দেখলাম। কীভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হয় আমরা অ্যাপের মাধ্যমে দেখছি, ওই যে ম্যাক্সিমাম সিলেক্ট করে দিলে সবগুলো ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড আমাদের ডোমেনটা ভেরিফাই হোক, নেক্সট ক্লাসে আমরা কীভাবে ম্যানুয়ালভাবে করতে হয় সেটাও আমরা দেখব, কোনো সমস্যা নাই, সেটাও আমরা দেখব। আমরা মার্ক কমপ্লিট করে দিচ্ছি, অথবা রিভিউ ইভেন্টসে ক্লিক করে, যেহেতু আমাদের রিভিউ ইভেন্ট নাই সেটা রিভিউ করতে পারবো না। আর এখানে এটা ডোমেনটাও ভেরিফাই না, বাট কোনো প্রবলেম নাই ওটার জন্য। আজকে ক্লাসটা আমরা এতটুকুই রাখছি। আপনাদের যে হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি, হোমওয়ার্ক থাকতেছে আপনারা ডোমেন ভেরিফাই করবেন, এমন একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে একটা পিক্সেল ক্রিয়েট করবেন, তারপরে ইভেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। বাট আপনারা যদি না পারেন প্রবলেম নয়, যেহেতু ম্যানুয়ালভাবে কীভাবে করতে হয় সেটা আমরা দেখাইনি। অটোমেটিক্যালি কীভাবে করতে হয় অ্যাপের মাধ্যমে শপিফাইয়ের, এমনভাবে শপিফাইয়ের ফেসবুক একটা ক্রিয়েট করে আপনারা অটোমেটিক্যালিও সেটা করলে কিন্তু তখন ইভেন্টটা হয়ে যাবে। এমনভাবে সবগুলোই প্র্যাকটিস করবেন আপনারা বাড়ি, প্র্যাকটিস করলে ভাই বুঝতে পারবেন, তখন আর প্রবলেম নাই। আর কোনো প্রবলেম হইলে তো নেক্সট ক্লাসে বলবেন, তখন সরাসরি দেখাই দিব। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করবেন।